2-3টা ছবিতে আমি হিরোইন হব, তারপর বাদ পড়ে গেল। একটা ছবিতে একদিন শুটিং করলাম, বাদ পড়ে গেলাম। আমি একা একাই ডিসিশন নিয়েছি যে উনি আমাকে কেন নেন, ওই ছবিতে কাজ করব না। কত বছর বয়সে আপনি চলচ্চিত্রে এসেছেন? আমার কোনো গডফাদার ছিল না। রোজিনা থাকা মানে তো ছবি স্টার্টের আগেই পয়সা চলে আসছে ঘরে। শাবানা ম্যাডামদের সাথে আপনি আর কাজ করেন? আর কোনোদিন করিনি। জীবনের কঠিন সময় কিভাবে মোকাবেলা করেছেন? 2-3টা ছবিতে আমি হিরোইন হব, তারপর বাদ পড়ে গেল। একটা ছবিতে একদিন শুটিং করলাম, বাদ পড়ে গেলাম। তো এইগুলোতে আমার জন্য আসলে ওই মুহূর্তে খুব কঠিনতম ছিল আর কি। তারপর আল্লাহর কি রহমত জানি না, আমার কিন্তু সত্যি কথা বলি, আমার মা বাবা ভাই বোন কিন্তু এফডিসির গেট মানে কোনোদিনও দেখে নাই। তার মা বাবা নাই, কিন্তু আমার যে ভাই বোনের বাচ্চা, তাদের যে বাচ্চা কাচ্চা এখন, ওরা কোনোদিন এফডিসির গেট দেখেনি, শুধু আমি আর আমি। তো ওই মুহূর্ত থেকে যে তখনকার কথা, আল্লাহ পাকই বোধহয় আমাকে সাহস জুগিয়েছে, বা উনি আমাকে হয়তো ওই মুহূর্তে, কারণ কেউ তো কথা বলার নাই যে আমি কি করব, কি ডিসিশন নিব না নিব। আমি একা একাই ডিসিশন নিয়েছি যে উনি আমাকে কেন নেন, ওই ছবিতে কাজ করব না, এটা কেন হয় না, এটা করব না। আমি একা একাই, হয়তো ভুল হয়েছে, হয়তো ভুল হয় নাই। তাই মনে করি যে ওই মুহূর্তে যে আমি একা ওই বয়সে যে ডিসিশনটা নিয়েছি, আমার মনে হয় না যে ভুল হয়েছে আর কি। কত বছর বয়সে আপনি চলচ্চিত্রে এসেছেন? যখন আসছি তখন অবশ্যই সাবালিকা হয়েছি, 15-16 বছর এরকম বয়সে আসছি। তা যেটা হলো যে আমার কোনো গডফাদার ছিল না, যেটা ভাবা চিন্তা সবই নিজেই ডিসিশন নিতে হয়েছে আর কি। তো যে মুহূর্তে যে আমার স্ট্রাগলের কথা হলো, স্ট্রাগলটা শুধু এইটাই যে আমার 2-3টা ছবিতে আমাকে নিয়েছে, বাদ পড়ে গেছে। মনের স্ট্রাগলটা ছিল, মনের সাথে মানে মন আমার কষ্ট পেয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। মানে না, তাতে কি হয়েছে, আমাকে এগোতে হবে, আমাকে কাজ করবো আমি, এটাই আমার একটা খুব মনোবল ছিল, খুব প্রখর। আমার নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছেন, সেক্ষেত্রে কি সিনিয়র আপু কিংবা ভাইয়া কিংবা আপনার কো আর্টিস্টদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, কিংবা তাদেরকে আপনি শেয়ার করেছিলেন কিনা সেই সময়? না, যেমন আসলে আমি কিন্তু ববিতা ম্যাডামের সাথে অনেকগুলো ছবিতে অভিনয় করেছি, শাবানা ম্যাডামের সাথেও করেছি, সুচরিতা ম্যাডামের সাথে, অঞ্জনাদির সাথেও অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। ম্যাডাম শাবানার সাথে, ববিতা ম্যাডামের সাথে কাজ করছি। আমি নতুন, আমার নামটা তো পরে যাবেই, তাই না? এটাই তো স্বাভাবিক। আমি আবার ওই সময় কিন্তু আমি এককভাবেই ছবিতে অভিনয় করছি, যে আমি একা হিরোইন, আমার হিরো একজনই হিরোইন, নামটা ওভাবে যাচ্ছে, রোজিনা বা অমুক বা এটা। তো আমি দেখলাম যে ম্যাডাম শাবানা সাথে কাজ করলে ওই ছবি হিট হচ্ছে, আবার আমি রোজিনা এককভাবে করছি, ওইটাও হিট হচ্ছে। তো তখন আমি ডিসিশন নিলাম যে ওনার নামের পরে তো আমার নাম যাবে কেন। তখন আমি নিজে ডিসিশন নিলাম যে না, আমি আর ওনাদের উইথ রেসপেক্ট ওনাদের সাথে আর ছবিতে কাজ করব না। কারণটা হলো যে ওনাদের নামের পরে আমার নাম যাবে কেন, হ্যাঁ, এইটা ভেবে আর কি। কিন্তু অবশ্যই ওনাদেরকে মানে এখনো পর্যন্ত আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, অবশ্যই আমার যারা সিনিয়র আছে অবশ্যই তাদের ওই সম্মানের সাথে দেখে এসছি, এখনো দেখবো। আর যখন আমি ছবিগুলো করেছি অবশ্যই তাদের সহযোগিতা পেয়েছি, কারণ আমি তো একদমই নতুন। তারপরে যে ডিসিশন নিলাম, পরবর্তীতে কিন্তু ওই মুহূর্তে আমার ডাইরেক্টর প্রডিউসাররা তো একদম হাই হুতাশ মানে করছিল যে ম্যাডাম শাবানা ববিতা থাকা, রোজিনা থাকা মানে তো একদম মানে ছবি স্টার্টের আগেই পয়সা চলে আসছে ঘরে আর কি। তারপর কি আর শাবানা ম্যাডামদের সাথে আপনি আর কাজ করেন? আর কোনোদিন করিনি। এমনি করে তারা কি জিজ্ঞেস করেছিল যে রোজিনা তুমি আমার সাথে কাজ করতে কেন করোনি, কিংবা ফিল্মের সেই সময়কার মানুষ কি এটাকে জানতে পেরেছিল যে কেন করোনি? যেমন আপনার দিলীপ বিশ্বাস আমরা 2-3টা ছবি নিয়ে অপেক্ষা করেছে যে না করার জন্য, কিন্তু আমি করব না। কিন্তু সেক্ষেত্রে তাদের সাথে রিলেশনটা কি আপনার খারাপ হয়ে গেল? মোটেও না, কোনোদিনও হয়নি, কখনোই হয়নি। যে আমি কাজ করতাম, আমার কাজ শেষ, আমি আমার ঘরে। আবার যখন আমার হয়তো ফ্লোরে, হয়তো আমি 1 নম্বরে আছি, ম্যাডাম শাবানা হয়তো 2 নম্বর ফ্লোরে কাজ করছেন, বা ববিতা যদি কোনো প্রয়োজন হতো, বা ঠিক আছে এখন আমাদের শুটিংটা আগে শেষ হয়ে গেছে, বা গেলাম ওইখানে দেখা করে আসলাম, হাই হ্যালো করে আসলাম। মানে হাই হ্যালোটা ছিল, কিন্তু চিত্র জগতে আপনার বন্ধু কারা ছিলেন খুব কাছের? যদি না, আমি সবাই আমাকে, কারণ আমি যাদের সাথে কাজ করি সবাই আমার আগে এখানে কাজ করেছে, সবাই আমার সিনিয়র,
সবাই আমাকে সহযোগিতা করেছে। এখন তো আপনি চলচ্চিত্র থেকে দূরে আছেন, এখন তো আর কাজ করছেন না, তো এখন কিভাবে সময়টা পার করছেন কিংবা কি করছেন? কিংবা এখন তো চাইলে আপনি বন্ধুত্ব করতে পারেন, যারা আগে কো আর্টিস্ট ছিল তাদের সাথে কথা বলা, যাওয়া আসা কিংবা রেস্টুরেন্টে খেতে যাওয়া, এগুলো কি করা হয় কিনা? এখনো কিন্তু আলমগীরের সাথে কথা হয়, ফারুজের সাথে কথা হয়, কাঞ্চনের সাথে কথা হয়, মাঝে মাঝে তো অবশ্যই কথা হয়।